রুমের ভিতরে কাজ করতে করতে বাইরে যে কি হচ্ছে সেটা বোঝার কোনো কায়দাই নেই। এই পোর্ট ওয়ালকার্টে এসে কার্গো লোডিং চলতেছে, আকরিক লোহা ভরতেছে কার্গো হোল্ডের ভিতরে। দেখি বাইরে যে একটু দেখার চেষ্টা করব কেমন কিভাবে কি করতেছে আর পরিবেশটা কেমন, অস্ট্রেলিয়ার চারিদিকটা একটু দেখার চেষ্টা করব। বাইরে খুবই শব্দ, এই যে এটা ইঞ্জিন এক্সস্ট তো এখানে কাছাকাছি, এই জন্য খুবই শব্দ। অস্ট্রেলিয়ার এমন একটা জায়গা এটা, অ্যাঞ্জেল 2 শিপের নাম। এত শব্দ ওই দিকটায়, নিচে নামি। যে এখানটায় কার্গো লোডিং চলতেছে, কার্গো হোল্ড সব খুলে রাখছে, হ্যাজ কভার খুলে রাখছে। মানে অস্ট্রেলিয়ার কোন একটা জায়গায় এসে পড়লাম, জংলা জায়গা, ওই দূরে একটা দ্বীপের মতন। আর এদিকেও কিছুটা খনি খনি এরিয়া আর কি, এদিকে খনি জাতীয়, এখানে জনবসতি খুবই কম। দূরে যত দূরে দেখা যাচ্ছে সব পাহাড়ি পর্বত এই ধরনের আর কি, একেবারে নীল জল, আকাশ যত ক্লিয়ার জলের রং তো নীল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এত পরিমাণে জেলিফিশ, কি জানি আমার ক্যামেরা তো খুব একটা ভালো না, ওই যে দেখা যাচ্ছে সব জেলিফিশ, মানে জলের ভিতরে এত পরিমাণে জেলিফিশ তা বলে বোঝানো যাবে না। এই যে আমার যে জাহাজটা বাল্ক ক্যারিয়ার কার্গো লোডিং চলতেছে, এটা হচ্ছে লোহা, আকরিক লোহা লোড করা হচ্ছে। এই যে এই কার্গো হোল্ডটা হচ্ছে বন্ধ করা 9 নাম্বার, বাকি 8টা খুলে রাখছে। এই যে ভরতেছে এইভাবে, যে কার্গো লোডিং হবে চলতে থাকবে কাল পর্যন্ত। কালকের ভিতরে মনে হয় সব লোডিং হয়ে যাবে। কালকে এখান থেকে আবার চায়নার উদ্দেশ্যে চলে যাব আমরা। পিছনে আরো একটা জাহাজ লোডিং এর জন্য অপেক্ষা করতেছে, এটা হচ্ছে অ্যাঞ্জেল 2 নাম এই জাহাজটার। অস্ট্রেলিয়া ভাবছিলাম কি উন্নত দেশ, উন্নত শহর টহর কিছু একটা হবে, একেবারে জংলা জায়গায় খনিজ এরিয়ায় এসে আমাদের জাহাজটা আর কি থামছে। এই অস্ট্রেলিয়ার যে দিকটা সিডনির একেবারে উল্টো দিকটা আছে আমাদের, এটা জনবসতি এখানে একেবারেই নেই। এখানে শুধু এসব আর কি আকরিক উত্তোলন বা এরকম ধরনের পাথর জাতীয় এসব উত্তোলন করে। কনভেয়ার বেল্ট সিস্টেম এখান থেকে চলে আসছে এই সামনের দিকটা, এদিকে লোডিং চলতেছে এই যে মেশিন দিয়ে। জেলিফিশ আর জেলিফিশ অস্ট্রেলিয়ার জলে। কালকে দূর থেকে একটা কি মাছ হবে ওটা, সম্ভবত ডলফিন নাকি তিমি কে জানে, চিফ ইঞ্জিনিয়ার বললো যে বাইরে এসে দেখার জন্য। তা শুধু জল জল দেখলাম, জল নড়তেছে, কিন্তু মাছ অনেক দূরে তো বোঝাই কথা নেই যে ওটা কি মাছ। ওই দূরে আর একটা কি একটা খনির মতন, মানে পাথরের পাহাড়ের মতন, কে জানে কি, অনেক দূর বোঝা যায় না। আর একটু পরে যাবো কি না, একটু পরে যাই। আপার ডেকটায় দেখি, আপার ডেক থেকে কোনো ক্লিয়ার দেখা যাচ্ছে না এখান থেকে। আবার আমি তো এখন সিভিল ড্রেসে আছি, সিভিল ড্রেসে এখানে আসা নিষেধ, এখানে বয়লার স্যুট ছাড়া উপরে মানে ডেকে যাওয়া নিষেধ। আমি এই জন্য উল্টো পাল্টায় আসছে, যে পাশে মানুষজন নেই সেই পাশটা। দিকটা অনেক শব্দ। অপর সাইডে যাই।
শব্দ। পর্যাপ্ত পরিমাণ শব্দ দিকটায় একটু কমছে। দেখানোর চেষ্টা করি দূরে যে আরো কয়েকটা জাহাজ ওয়েট করতেছে, নম্বর করা আছে। সামনে আমি খুব একটা সামনেও যেতে পারতেছি না, এদিকে আবার কোনো ক্যামেরায় যদি আমাকে দেখে ফেলে একদম বয়লার শুট ছাড়া, তাহলে একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো চুরি চুরি করে যতদূর দেখানো যায়। ওই যে আরো অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে এদিকে আর কি লোডিংয়ের জন্য। এই এরিয়াটা সব মনে হচ্ছে এরকমই, মানে মানুষজন জনবসতি এখানটায় নাই। যে জাহাজের লোডিং চলতেছে, অস্ট্রেলিয়ায় নামার সুযোগ পাচ্ছে না এবার। আর এখান থেকে জনবসতি অনেক দূরে, শহরগুলো নিকটস্থ শহরগুলো অনেক দূরে, 100-150 কিলোমিটার। এইভাবেই আর কি লোডিংটা হচ্ছে জাহাজে। ওয়াও, সানসেট। সানসেট আর সানরাইজটা সাগর থেকে বেশ উপভোগ করার মতন, একেবারে খুব অনেক সুন্দর লাগে। এদিকে লোডিং চলতেছে আকরিক লোহা। আসলে আমার এই ইউটিউবে এই ভিডিওগুলো তো স্ক্রিপ্টেড না, যখন যেটা সামনে এসে যায় আমাকে সেইভাবে আর কি আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি বা শ্রুতি মধুরতা হয়তো বা মেনটেন করা সম্ভব হচ্ছে না, তাই এটা সবাই অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দেশের অন্য কোনো জলসীমায়। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং শেষ পর্যন্ত দেখার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। ওয়াও, সানসেট, wait a moment, I want to capture this awesome
সিনারিও। সানসেটটা আসলে সাগরের ভিতরে, সূর্যাস্ত। এই দূরে যে কালো কালো যে এরিয়াগুলো দেখাচ্ছে না, সবগুলো হচ্ছে এই মাইনিং এরিয়া। আকরিক লোহা উত্তোলন করে বা ই করে। ওয়াও, মনে হচ্ছে সূর্য সাগরের ভিতরে ঢুকে যাচ্ছে, জলের ভিতরে চলে যাচ্ছে। দূরে একটা পাহাড়। ওয়াও, কালকের ভিতরে লোডিং শেষ হয়ে যাবে, আবার চায়নার উদ্দেশ্যে যাওয়া লাগবে। ও, সূর্য একবার ডুবে গেল। আজকে সমুদ্র অনেক শান্ত এবং সমুদ্রের বিশালতা, মনটা মানে একেবারে ফুরফুরে হয়ে যায় যখন সারাদিন কাজের শেষে বাইরে এসে সাগরের যে বিশালতাটা অনুভব করা যায়, উপভোগ করি, তখন আসলে অনেক যে দিনের যে কষ্টটা এটা আর কি অনেক অংশে দূর হয়ে যায়। ওকে, থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।